আপনারাও তাহলে বিয়া দিয়েছেন। ভ্যাট যে কি দাম আজকে তা আমি প্রমাণ করে দিয়ে যাব। তাহলে ওর গল্পেই কিন্তু ধরা পড়ে গেছে, ভেড়া দিয়ে হাকিমের কাছে কেসে খালাস হয়ে গেছে, ঠিক না? তাহলে ওর গল্পে ও ধরা পড়েছে। ভ্যায়ের যে কি মূল্য, কিছু নাই ভ্যায়ের তুল্য। কারণ এই এক ভ্যাতেই কিন্তু তার সব কেস ডিসমিস। ঈশ্বরের দরবারে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে, আর কিছু লাগে না তার, সেও খালাস পায়। গৌর হরি বল। তুমি যেটারে খারাপ বলবা আমি সেইটারে ভালো বানাবো, এটাই আমার কাম। ধরো হয়নি, হয়নি, ওটা হয়নি, ওটা হয়নি, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওটা ঠিক আছে। আর কয়টা দেখাও? নামবে একটু, নামবে একটু, চলো জোরে দে। জয় রাধে। ভক্ত কখনো নিজে বলে না যে আমি বড়, ভগবানই বলে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ওই দুবাই গেলে বাড়ি বসে কাগজে নাম লিখে বুকের উপর রাখলে ওই নাম আর কৃষ্ণ নামের সঙ্গে তুলনা দিও না তুমি। এক ডাক্তারের কাছে এক আমাশার রুগী গেছে, গিয়ে বলছে ডাক্তারবাবু আমার যে ঘন ঘন আম পড়ে। কই বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাই ফেলাও। কই সেই আম নাকি? এ তো আমাশার আম। তো কৃষ্ণ নাম আর সাধারণ একটা নারী স্বামীর নাম এক আম। একটা হচ্ছে গোলাপ খাস আম আর একটা হচ্ছে আমাশার আম। বোধ নাই, নারদ বেবোধ হয়ে গেছে। ওর চাইতে আমার বৌমা ভালো গাইছে, কি ঠিক না? হ্যাঁ, আমার বৌমা কইছে, আমি নারদের বউ কইছি নাকি? জয় রাধে। হা হা হা, জয় রাধে, জয় রাধে। হ্যালো হ্যালো, হরি বল। একটু কমাও না সাউন্ডটা, একটু কমাও, তাহলে মন মন। এবার জোরে বাড়ি দাও তো, আর একটু কমাও। হ্যাঁ, এবার বাড়াও, বাজাও, দেখো কি সুন্দর লাগবে।
তুই আন কথায় কান দিস না পাখি, তুই আন কথায় কান, আন কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে আমার মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। আর কথায় কান, আর কথায় কান দিস না পাখি, আর কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে মনে পাখি বলে কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বলে কৃষ্ণ কথা। সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, ও সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য। ও করিস না লক্ষ্য, ও তুই রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, রক্ষা করে গুরু বাক্য, ও রক্ষা করে গুরু বাক্য। রক্ষা করে গুরু বাক্য, চল না অতি সাবধানে। মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। সেই বনে, সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধু সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল। ও যত সাধুর দল। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা ঝাল, কৃষ্ণ বলে নয়নের জয় জয় রাধে 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 বলে রাধে। রাধা কৃষ্ণ বলে নয়নের রাধা জল, কৃষ্ণ বলে নয়নের জল। ঘরে তাদের গোপনে মনে পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে। আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। অধম
গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব, ও অশ্বিনীর যে অধম সিম্বলে মনে পাখি ধরা গোপিকার স্বভাব, গোলক তারক মহানন্দ অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগবে মহাভাব, তোরে হৃদয়ে হৃদয়ে জাগবে মহাভাব, হৃদয়ে জাগবে মহাভাব, ঠাকুর ভাবা পাগলার স্মরণে পাখি বল কৃষ্ণ কথা, আমার মনে পাখি বল কৃষ্ণ কথা। চরণ ধরে করিবা না, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে নারদ ঋষি ধরে নাম দাঁড়িয়ে সভ্য সবাধাম, শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়েছিল আমায়। যেভাবে প্রশ্নদান করেছিল সবাস্থান, জবাব দিতে রাখি নাইকো বাকি, তবু কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে কিছুটা উল্টো তালে মেরে গেছে ঝাঁকি। মনে করি ভাবনা কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্ত নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে দান্দিক পদ্ধতির কবিগান। এক কবি করে জবাব, আর এক কবি ধরে অভাব, এটা কবিদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আপনারা জানেন জ্ঞানবান। তাই তো বসে থাকে ভক্তবৃন্দ, দুই পক্ষের শুনতে দ্বন্দ্ব, দ্বন্দ্বের মধ্যে দিয়েই হয় আনন্দ, প্রেম রস ও সুধা করে পান। আমি বলেছিলাম তার ধারে যজ্ঞ আমি কেন করি সারোদ্ধারে, আমি আছি সর্বশক্তিমান, এ কথা মিথ্যা নয়। সে কৃষ্ণ সর্বশক্তিমান রূপে বিশ্বময় আছে বিরাজমান। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সব জায়গা যার গতাগতি, তিনি কৃষ্ণ জগৎপতি। এক বিন্দু জায়গা সে ভিন্ন নয়, এ কথা মিথ্যা নহে, সে প্রমাণ দিয়ে যাহা কহে। কিন্তু কৃষ্ণের যে নবভাবনা হয়েছে উদয়, কৃষ্ণ মনে মনে ভাবে শক্তি ফেলে ভক্তি নেবে, ভক্তি নিতে হলে ভক্ত সঙ্গ লাগিবে সুনিশ্চয়। সেই জন্যেই দয়াল হরি ভক্ত মিলনে যজ্ঞ করি, এইটা মোটে বোঝে না ব্রহ্মার্থ নয়। শক্তিমান আর ভক্তিমান এক নাকি? এই সর্বশক্তিমান হলেই তার ভক্তি থাকে নাকি? যদি কেউ সর্বশক্তিমান হয়, এই জায়গা ভক্তিটা আসে কোন জায়গায়? যখন শক্তির অহংকার হয় শেষ, তখন সে ভক্তির জগতে করে প্রবেশ, তার আগে নয়। বোঝো, আগে তত্ত্বটা খোঁজো, বুঝলে? আমি আগের আসরে করেছি আলোচনা, তবুও বিরুদ্ধ করেছে গবেষণা। তবে শোনো, ভক্ত না থাকলে ভগবানের প্রকাশই থাকে না। শুনে নাও, ঈশ্বর আর ভগবান কিন্তু এক না। ঈশ্বর কখন হয়? নিরাকারে যখন যায়। সাকারে এলেই তারে ভগবান বলে দেয় পরিচয়। তিনি ঈশ্বর, সাকারে এসেই সে ভগবান পদবাচ্য হয় এ ধরনের পর। যেমন আপনার বাবা যতদিন বেঁচে আছে,
নাম লেখার আগে কি দিচ্ছেন? সিঁড়ি। মরিয়ে গেলি সিঁড়ি লাগান, কি লেখেন? ঈশ্বর। কেন? যখন গেছে নিরাকারে, হ্যাঁ, তখন আর সিঁড়ি লাগে না রে। সিঁড়ি দিলে বিচ্ছিরি শোনা যায়, ঠিক কিনা? একেবারে ধরা প্রমাণ দিলাম আপনাদের, যাতে আর কেউ কিছু না বলতে পারে। তাহলে নিরাকার ঈশ্বর যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিরাজিত তিনি, সেই নিরাকারকে সাকারে আনার পদ্ধতিটা কি? সাধনার 3 পদ্ধতি বলি আপনাদের সম্প্রতি। একটু নীরবতা পালন করেন, মিনতি রাখি। গল্প আমি বলবো পরে, আসল আলোচনাগুলো নেই করি। যে আলোচনা শুনবার তরে বসে থাকে যত ভক্তগণ, তাদের মনের ক্ষুধা না মিটিলে কবি গান শুনবে না কোনো কালে। এই জন্যে আলোচনা প্রধান, কবি গান সর্বক্ষণ। আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভক্তদল দেখেন, এই ফাঁকা জায়গায় আছে জল, এই ফাঁকা জায়গায় জল আছে। বুঝবেন কি করে? দেখবেন যখন ঠান্ডা পড়ে, জল তো নিরাকারে বাতাসের মধ্যে বায়বীয় অবস্থায় ঘোরে। যখন বেশি ঠান্ডা পড়ে, কণা কণা আকারে গিয়ে দেখবেন ভোরে ভোরে শিশির বিন্দু ঘাসের অগ্রভাগে পড়ে, ঠিক না বেঠিক? আমার কাছে বলুন দেখি, ওই শিশিরের থেকে কি ওই জল উৎপন্ন হয়েছে নাকি? জলের আছে 3 অবস্থা, আমার প্রতি রাখুন আস্থা। গ্যাসিস, লিকুইড আর সলিড তারে কয়। আমি প্রমাণ দিয়ে যাব সবাই, আপনারা আগামীকাল ভোরবেলায়ও প্রমাণ পেতে পারেন। ধরেন, আমার কথা ধরেন, বাজারে, মাছ বাজারে বরফ পাওয়া যায়। অনেকের ঘরে ফ্রিজ আছে, ডিপ ফ্রিজে বরফ রয়েছে। বরফটা জলের ঘনীভূত অবস্থা ছাড়া অন্য কিছু নয়। বুঝতে পারছেন? সলিড। তাহলে এখানে ফাঁকা জায়গায় থাকে জল। বসে শোনেন জ্ঞানী দল, পিপাসায় ওই জল করা যায় না পান। যদি কারো পিপাসা লাগে, বলি সবার পুরো ভাগে যদি হা করি এই ফাঁকা জায়গায় জল চান, কাজ হবে, আরো গলা শুকোয় মরবে। কিন্তু ওই যে যখন শিশিরের কণা হয়ে পড়ে, ওই শিশিরগুলো ধরে যদি সরিষার তেলের মধ্যে ঘুটে নেওয়া যায়, যাদের সান্নিকের ব্যারাম আছে, খুলে বলি আপনাদের কাছে, ওইটা ঘুটে যদি মাথার তালুতে 7 দিন লাগাতে পারেন মহাশয়, অন্তরে দেখেন ভেবে আপনার সান্নিকের ব্যারাম সেরে যাবে। কবিরে 1.5টা শিকই দিয়ে গেলাম এই সবাই। কিন্তু আমার কাছে বলুন দেখি, সর্ষের তেল নিয়ে ফাঁকা জায়গায় ঘষলি সান্নিক সারবে নাকি? সারবে না। তাহলে এই জল শিশির হয়ে পড়লো, অর্থাৎ লিকুইড হলো। আগে গ্যাসিস ছিল, বায়বীয়। গিয়ে দেখবেন শীতের সময় হিমালয়ে গেলে একেবারে বরফের চাদর পড়া দেখা যায়। ওটাও জলের ঘনীভূত অবস্থা ছাড়া কিছু নয়। এই ঘনীভূত কখন হয়? তাপমাত্রা যখন মাইনাসে চলে যায়। ঠিক তো? এই জায়গা বুঝবার বিষয়। একেবারে বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে আমি যাচ্ছি বুঝাইয়া। ঠিক ঈশ্বর 3 অবস্থায় পাওয়া যায়। 3 অবস্থায় 3 রকম, ঘটে না কো ব্যতিক্রম। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে, ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। ব্রহ্মজ্ঞানী যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ছাড়া তারা বলে অন্য কিছু নয়। যোগীরা পায় পাত্তা, সাধনার ধারায়, যোগের দ্বারায় তারা দেখতে পারে আত্মা, ওই শিশিরের কণার প্রায়। ভক্ত যারা ভক্তি ভরে যখন তার আরাধনা করে, তখন সেই নিরাকার ঈশ্বর ঘনীভূত হয়ে আকারে সাকারে ভক্ত ভগবানের সঙ্গে মধুর মিলন হয়। কোন রূপে তুমি দেখতে চাও, তুমি কল্পনার সেই রূপ গড়াও। তুমি তো একটা রূপে দেখবা, এই রূপটা তোমারই তৈরি করতে হবে। মাটি দিয়ে করো, কাঠ দিয়ে করো, পাথর দিয়ে করো, ধরো কথা ধরো, ওই রূপটা তুমি তৈরি করে আনবা।
দাও আমার একটা রাধা কৃষ্ণ মূর্তি করে দাও, আমার একটা হর পার্বতী মূর্তি করে দাও। যে মূর্তি তোমার ভালো লাগে, দেখলে তোমার ভক্তি জাগে, ঠিক সেই মূর্তি তুমি গড়ে নাও। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। যে নামে যা নামের অতীত গুণের অতীত তিনি যে সাই নিরঞ্জন। ভক্তি ডরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। তাই যে নাম যাহার অতি প্রিয় সেই নামে সে অর্ঘ্য দিও। পাইলে পরশমীয় মরুতে হয় প্রেম বরিশন। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। কোন নামে করবা সে আমি জানি না, তোমার ভক্তি অনুমতে তুমি নাম করবা, তুমি মূর্তি গড়বা। মূর্তিটা কিন্তু মাটির মূর্তি। এইটা হচ্ছে সনাতন ধর্মের ভক্তির মূল ভিত্তি। তাহলে ওই মাটির মূর্তির ভিতরে নিরাকার ঈশ্বর এসে নড়ে চড়ে, মাটির মূর্তি জ্যান্ত হয়ে পড়ে। বুঝেছেন কি বলছি? কিসের দ্বারাই? যখন তাপমাত্রা মাইনাসে চলে যায়। তার মানে কি? তোমার মনের চাহিদা যখন মাইনাস হয়ে যাবে আর কোনো চাহিদা নাহি রবে, শুধু তার জন্য তুমি চোখের জল ঝরাবে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা। এই জন্য সাধকে কি বলছে? কাফি লাগা, কাফি লাগা। ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো ডাকো চোখেরই জলে বুকেরই মাঝে তার চোখেরই জলে বুকেরই মাঝে তার চোখেরই জলে বুকেরই মাঝে তার সুধা মাখা ছবি আঁকো। ডাকার মতো তারে ডাকো বাবা বাবা ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো। আমি একদম আপনাদের কাছে ছবি এঁকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। বাবা আহা। যারা নিরাকারবাদী তারা এই ভক্তিবাদটা বোঝে না। আর নিরাকারবাদীরা চিরকাল রূঢ় হয়। এই হিন্দু ধর্মের মধ্যেও নিরাকারবাদী আছে, তারা খুব রূঢ়। বুঝতে পারছেন কি বলছে? আর যারা সাকারবাদী তারা হয় কোমল। আহা, কৃষ্ণ ওই যে বিয়া দেওয়ার কথা কইছে, তারাই কাঁদে, তারাই কৃষ্ণ নামের অনুষ্ঠান করে। হরে কৃষ্ণ হে
হরে জয় জয় নিতাই গৌর হরি বল। ভক্তির সাধনা, নামের মালা, কপালে তিলক, চোখে জল, এই ভক্তির সাধনা যারা করে তারা হয় কোমল। আর যারা নিরাকারবাদী হয় তারা হয় কঠিন। আর এই ভক্তির সাধনাতেই ঈশ্বর থেকে ভগবানের প্রকাশ হয়। আর ভক্তির সাধনা যারা করে তাদের বড় ব্যথা, আকুলতা, তারা কোনোদিন সুখে থাকতে পারে না। কারণ সুখ তো তারা চায় না, তারা গাছতলায় থাকে, হয়তো ভাঙা কুড়ে ঘরে থাকে, কিন্তু যে অবস্থায় থাকুক না কেন জল ভরা চোখে গোবিন্দকে ডাকে। তারা বলে আমি সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আসা আমার। এই ভক্তি কোন পর্যায়ে গেলে ঈশ্বর মূর্তির মধ্যে দেখা দেয়, প্রকট হয়। কোথায় পাবে ভগবান যদি ভক্ত না থাকে? যেদিন পৃথিবীতে একজনও কৃষ্ণ ভক্ত থাকবে না, সেদিন পৃথিবীতে একটাও কৃষ্ণ মন্দির থাকবে না, সব ভেঙে চুরমার করবে। কৃষ্ণ ভগবান, যেদিন পৃথিবীতে একজনও রাম ভক্ত থাকবে না, পৃথিবীর রাম মন্দির একটাও থাকবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? তাহলে এই যে কৃষ্ণ মন্দির, কৃষ্ণ ভজন, কৃষ্ণ নাম, তার যে প্রচার প্রসার প্রকাশ কারা ঘটায়? কারা ঘটায় বলেন? আপনি দোকান দিয়ে বসে আছেন, 5 কোটি টাকার দোকান, একটাও যাবে না খরিদ্দার, গোড়ার ডিম হবে আপনার দোকানে। বলেন কাজ হবে? এই জন্য দোকানদাররা লিখে রাখে আমার খরিদ্দারই আমার ভগবান। খালি খরিদ্দারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বোঝো এইসব?
গভর্নমেন্টটা কি ছোট? একটা গভর্নমেন্ট কি কোনো ব্যক্তি? গভর্নমেন্ট কি কোনো ব্যক্তি? স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ব্যক্তি? কথা কন না কেন? কোনো ব্যক্তি কি? দপ্তর ভাগ করে, কেউ মুখ্যমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যক্তি নয়। এই সরকার গঠন হয় কিসের দ্বারায়? হ্যাঁ, মুখ্যমন্ত্রী অতি হইলেও তোমার এমএলএ অতি হবে। আর যদি তুমি খামাখা হইয়াও বসো, 6 মাসের মধ্যে এমএলএ না হইয়া আসলি ভুট্টুস কি